তো আমার এত কিছু বলার উদ্দেশ্যটা হলো যে ওরাও 70 আহ, হিজবুল্লাহ 40 হিজবুল্লাহকে তারা হত্যা করেছে এরকম বলছে, এবং হিজবুল্লাহর মহাসচিবকে তারা হুমকি দিল ইসরায়েল, যে তাকে দুনিয়াতে থাকতে দিবে না, না না নরকে পাঠিয়ে দিবে, এরকম আর কি। না, এটা তো ওরা করবেই, এবং এটা তো ওরা করবেই। বাট যেটা হলো, আমি যেটা বলছিলাম যে হিজবুল্লাহরা যে সফলতা এখন পাচ্ছে, এই সফলতাটা আগে পায় নাই। এই সফলতা, এই রেটের সফলতা ওরা আগে কখনো পায় নাই। তো এখন পণ্ডিতটা বলছেন যে আচ্ছা, এই যে ট্রাম্পের ঘোষণা হলো এই যুদ্ধটা যে থেমে যাবে, এটা ফলাফল কি হবে? তো একটা স্কুল অফ থট তারা বলছেন যে আপাতত এই যুদ্ধটা থেমে যাচ্ছে না, এটা একটা দীর্ঘমেয়াদী পজ নিচ্ছে। মানে এই যুদ্ধটা একেবারে থেমে যাচ্ছে না। এই সমস্ত কিছু আমেরিকা এবং ইসরায়েল তাদের আবার নতুন করে তৈরি করা সবকিছু আবার সেট করার জন্য তারা একটা দীর্ঘ পজ নিচ্ছে। কারণ হুম, সব থেকে বড় যে সমস্যাটা হয়ে গেছে, যেটা হলো যে এই মুহূর্তে ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের কাছে ওই কন্ট্রোলটা নাই, এবং ইসরায়েল আমেরিকার কথা শুনছে না। আমেরিকা আবার ইসরায়েলকে বাদ দিয়ে কিছু করতে পারছে না। এইখানেই আমেরিকান থিঙ্কাররা বলছে যে যদি, যেমন তারা আগেও বলেছিল এটা, যে কেন আমেরিকা যুদ্ধে এসেছে, কারণ তারা জানে যে আমেরিকা যদি যুদ্ধে নাও আসে, ইসরায়েল যুদ্ধ করবে। তো ইসরায়েল যুদ্ধ করবে ইরানের সাথে, আর ইসরায়েল যুদ্ধ করলে আমেরিকাকে আসতেই হবে। তো হোয়াই নট আমরা একসাথেই শুরু করি। এই কথাটারই ইকো আবার এখন হচ্ছে যে আমেরিকা যদি এই যুদ্ধ থেকে পিছিয়ে চলেও আসে, হুম, ইসরায়েল হয়তো এটাকে এত সহজে এখন থামাবে না, এত সহজে থামাবে না। তো এইটা কেন, মানে এই কারণটা কেন, অথবা এইটার থেকে সমাধান কিভাবে হতে পারে? এক্ষেত্রে বলছে যে ট্রাম্প যেহেতু বিজনেস ম্যান, সে বিজনেসটা ভালো বোঝে। তো হুম, ট্রাম্প এই মুহূর্তে আমেরিকাকে পেছনে আনার একটাই মাত্র পথ, আমেরিকাকে যুদ্ধ থেকে টেনে ধরার একটাই মাত্র পথ হলো যে অনলি যে গ্লোবাল ইকোনমিটা, যদি গ্লোবাল ইকোনমির তো ক্ষতি হচ্ছে, এই গ্লোবাল ইকোনমির যথেষ্ট ক্ষতি, এইটা যদি, এই বিষয়টাকে যদি ট্রাম্প গুরুত্ব দেয় এবং এই যুদ্ধটাকে সেজন্য থামায়, এই এই গ্লোবাল ইকোনমির ক্ষতির ইস্যুটাই এই যুদ্ধটা থেকে ট্রাম্পকে পেছনে আনার সব থেকে বড় ফ্যাক্টর। এবং তারপরেও যেটা দেখা যাবে যে ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসন, সে একটা একটা হিসাব করবে, যে কারণ এটাও তার জন্য একটা চয়েস, মানে এই দুটার ভিতরে তাকে একটা বেছে নিতে হবে যে সে কোনটাকে সেভ করবে। সে কি এই মানে ইজ ই গোয়িং টু সেভ দি গ্লোবাল ইকোনমি, অথবা হুম, ইজ ই গোয়িং টু সেভ ইসরায়েল? কারণ তাকে তখন এই দুইটা চয়েসের ভিতরে একটা বেছে নিতে হবে। একই সাথে আমি আরেকটা খবর পেলাম, যেটাতে জানলাম যে এই যে পজ দিচ্ছে, এই যে এই যুদ্ধটা যে এত সহজে থেমে যাচ্ছে না, আবার বুটস অন দি গ্রাউন্ড, মানে আমেরিকার সৈন্যরা আপনার ইরানে যাবে, এই বিষয়ে কিন্তু থেমে যাচ্ছে না। তার কিছু সিমটম তারা বলছে এই ধরনের। এটার একটা আহ, ভালো সিমটম, এটাকে ওরা নাম দিয়েছে হলো মানে পলিমার্কেট থিওরি, বাট পলিমার্কেট হিস্ট্রি। এটার বিষয়টা হলো যে আহ, অনেকটা এরকম যে পেন্টাগনে এটা তিনটা সিমটম আছে। যে পেন্টাগন তো অনেক বড় একটা অর্গানাইজেশন। হুম, পেন্টাগনে যখন তার আশেপাশের তার প্রথম এই তিনটা পয়েন্টের প্রথম থিওরিটা হলো মানে পিজা ইন্ডেক্স এক্সপ্লোডিং। মানে এটা হলো যে পেন্টাগনে প্রচুর পিজা অর্ডার হচ্ছে, মানে আশেপাশের পিজা দোকানগুলো থেকে পেন্টাগনে প্রচুর পিজা অর্ডার যাচ্ছে। তো হুম, এইটার মিনিংটা হলো এরকম যে পেন্টাগনের যারা চাকরি করে, তারা এখন হুম, প্রচুর ওভার টাইম চাকরি করছেন, তারা অনেক বেশি সময় পেন্টাগনে তাদেরকে দিতে হচ্ছে। তার মানে তারা বিজি উইথ সামথিং। তো এইটা হলো এই যুদ্ধটা যে থামছে না, এটা আহ, আহ, তারা এইটাকে একটা ইন্ডেক্স হিসেবে দিচ্ছেন। একই সাথে বলছেন যে গ্রেটার এরিয়া পেন্টাগন, তার আশেপাশের বারে পুরুষদেরকে খুব কম দেখা যাচ্ছে। হুম, এটাও একটা বড় সিমটম যে পেন্টাগন অনেক ব্যস্ত আছে, এবং এই ব্যস্ততা তার একটা দীর্ঘমেয়াদী ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। একই সাথে আমেরিকাতে নাকি এই যে বুটস অন দি গ্রাউন্ড যাবে আপনার ইরানে, এই এই যাওয়ার বিষয়ে প্রচুর বেটিং হচ্ছে, জুয়া খেলাতে এইটাতে মানে বুটস অন দি গ্রাউন্ড যাবে, এইটাতে প্রচুর ইনভেস্ট হচ্ছে।
তো এখানে আবার পণ্ডিতরা বলছেন যে এটার কারণটা হলো যে যারা ইনভেস্ট করছে ডেফিনেটলি ওই ইনার নিউজটা এরা জানে, যে কারণেই এটা হচ্ছে। তো এই তিনটা মিলাই তারা একটা বলছে যে এই যুদ্ধটা তো সহজে থামছে না, এই যুদ্ধ একটা থামছে না। এবং এইটা হয়তো যেহেতু একটা বড় ধরনের ক্যাটাস্ট্রফি হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিতে এবং তেলের বিষয়ে একটা বিশৃঙ্খলা সবকিছু নিয়ে, আবার ইসরায়েলেরও প্রচুর ড্যামেজ হয়েছে, এই কারণে একটা বড় ধরনের একটা পজ নিবে, একটা বড় ধরনের পজ নিবে, একটা ইয়ে হবে, বাট এই যুদ্ধটা আবার ফেরত আসবে। অসংখ্য ধন্যবাদ।